বেঈমানি করতে পারবে না। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইছে সীমার বাইরে বলবো না তো উপহার পাবে কুকুরের পেশাব।
আমাদের প্রতি কঠোর নির্যাতন করি, হস্তচ্ছেদন করে, মস্তক ছেদন করে, করির পরিবর্তে করিলে আমার রক্ত দাও, সমস্ত তপস্বীর রক্ত আমায় দাও, সমস্ত তপস্বীর রক্ত আমায় দাও। এই নির্বাহ আমরা সমস্ত তপস্বীদের হস্তচ্ছেদন করে, মস্তচ্ছেদন করে, করির পরিবর্তে রক্তই শোষণ করেছি মহারাজ। দাও দাও সেনাপতি, দাও দাও। Oh
আগে আমার স্বামী দেবতার আমি অন্যান্য দিনের নেই আত্মরজনী প্রভাবে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে আনন্দ নৃত্য গীতি করছিলাম। স্বামী আনন্দ নৃত্য গীতি করছিলেন। আনন্দ দিনেই আনন্দ করতে হয় মহারানী মন্দিরে, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয়। আজ তোমার সমিতির লোক বিজয়ী, তাই তো আমি মনে মনে ঠিক করেছি আমি জগতের বিজয়ী, তাই তো আমি শিব ঠাকুরের উপাসনা করি। ওই পুষ্পচন্দনের তিলক দাও আমার মস্তকে, আর তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, আমি যাব দিগ্বিজয়ী। স্বামী গো, আজ স্বামী আমাদের বিয়ে হয়েছে সবে, আর আজ তুমি আমাদের স্বর্ণরত্ন পুরী থেকে ফেলে রেখে চলে যাবে দিগ্বিজয়ী। আমি যে তোমার বিয়ে সহ্য করতে পারবো না স্বামী, আমি যে তোমায় যেতে দেব মন্দধরী। কাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দধরী? তুমি জানো না মন্দধরী যার রয়েছে বিষ্ণু সুদর্শন চক্র, যার তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দধরী। তুমি আমার বলে বাধা দিও, তুমি আমার বলে বাধা দিয়ে আমায় করে যাতে বাধ্য করতে মন্দধরী। নইলে ওই দেবো তোমার প্রসাদে রেখেছি সমস্ত তপস্যাদের সংসার করার কালপুরের বীজ। এই কালপুরের বীজ পাঠ করে আমি মৃত্যুবরণ করে মতো করি, তাহলে তুমি চিরতরে তা হয়ে থাকবে। স্বামী গো, ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে মুখে আনতে পারলে স্বামী? ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে বলতে পারলে স্বামী? আজ আমি তোমার বাধা দেব না, তুমি যাওয়ার পূর্বে আমার একটু তোমার যাও। তুমি কতদিন পর ফিরে আসবে দিগ্বিজয় হতো মন্দধরী। দিগ্বিজয় করি কোনো আমি নিজেই জানি না কতদিন পর ফিরে আসবো। স্বামী গো, সেইটুকু তুমি আমার বলতে পারলে না স্বামী। আজ আমি তোমায় বাধা দেব না, আমি শিব ঠাকুরের উপাসনা করে এই পুষ্প চৌধুরীর দিলেন আমার মস্তকে আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দধরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। আমি তোমায় তুমি আমার ভাষায় হৃদয়কে গোলাতে পারবে না, তাই তুমি আমার হাত বিজয় যাও বলো যাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দধরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। ওরে আমার যাই পারবো
তুমি যখন আমার কোনো একটি বারো হবে না, তখন আমি তোমার বিরোধ সহ্য করে এই জীবনে মুহূর্ত বাঁচিয়ে রাখবো না। মনে পড়েছে, আমি মনে পড়েছে তোমার দেওয়া সেই কালগুনের বীজ, ওই কালগুনের বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো। তবে তোমার বিরোধ সহ্য করে এই জীবনে মুহূর্ত বাঁচিয়ে রাখবো। তুমি দিগ্বিজয় থেকে ফিরে আসো। তোমার বন্ধুদের মহামুখ দেখবে তুমি, তোমার বন্ধুদের মহামুখ দর্শন করো। তুমি আমায় করুণা করে দিও, করুণা করে দিও। তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। মৃত্যুবরণ করবো বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই কালকুটের বীজ সমস্ত বছরের শোষণ করার পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হলো না। মহারানী মন্দোদরী হইলেন গর্ভবতী। দিনের পর দিন, রাতের পর মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে নিজ পক্ষের দিকে আগমন করতে চলেছে। কি করে কি হয়
আমি সব কিছু কোনো পরিষ্কার করে বলবো, আমি সব কিছু কোনো পরিষ্কার করে বলবো। কোথায় ওরে মহারানী বলুন, মহারানী আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? কি বলিব দুঃখের কথা, মহারাজের বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে কালকুটের বিষ পান করেছিলাম মৃত্যু বরণ করবো বলে, কিন্তু সেই বিষ পান করে আমার মৃত্যু হলো না নাচি, সেই বিষ পান করে আমি হইলাম গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব? এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে মহারাজের অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? বলো এখন আমি কি করি উপায়? আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না, আর কিছু উপায় ভেবে পাই না, আমি যে নিরুপায়। মহারানী এ সময় মহা বিপদ মহারানী, এ সময় তোমার ঘোর বিপদ মহারানী, তাই ঘোর বিপদের হাতে তোমায় আমরা যাবো, তুমি তাই শোনো মহারানী। এই বিপদের হাতে তুমি চলো আতুর ঘর, আতুর ঘরে গিয়ে তোমার গর্ভকে পাত করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে এই ঘোর রাতের অন্ধকারে ভাসিয়ে দাও যে ভালো নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে এসো এই স্বর্ণলঙ্কা পুরীতে, তাহলে রাজ্যের প্রজারাও কেউ জানতে পারবে না, আর আমাদের মহারাজও জানতে পারবেন না। এতেই তোমার মঙ্গল হবে মহারানী, এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো, তাই করবো। এই রাশি চলো চলো, তোমরা নিয়ে চলো আতুর করে, আমি যার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না। পার করো গেল পার করো কেন তুই আমার গর্বে জন্ম দিলি রে মা? কেন তুই অন্য কারো গর্বে জন্ম দিলি?
বেটা আমি তোরে নিয়ে তো লাগিনি মা তোরে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছি কিন্তু তোরে যে আমি পালন করতে পারবো না রে মা তুই এই নদীর অন্ধকারে বাঁচিয়ে দিতে হবে রে বালক নদীর জলে কাঁদিস রে মা তুই কাঁদিস মায়ের কোলে আইনে শোনো মায়ের কোলে আমি খুশি আইনে শোনো তোমায় ছাড়া দোলা তোলে কেমনা মহারানী কেমনা রাত্রি প্রায় দ্বিপ্রহর পার হতে চলেছে চলো মহারানী ঘোর হতে তুমি ওই ফাল্গু নদীর তীরে ফাল্গু নদীর জলে তোমার চলে যেতে কিছু বললো তো ভাবছিও দিও রাতের অন্ধকারে ফিরে আসতো তোর লোকটা পড়িতে এছাড়া যে তোমার কোনো উপায় নেই মহারানী এছাড়া যে তোমার কোনো উপায় নেই তাই করবো রে বেটি তাই করবো চলো তোমরা আমায় নিয়ে চলো তোমরা আমায় নিয়ে চলো সেই ফাল্গু নদীর তীরে অবিধীরে শিশু পটা বলা বলি আজ নয়নে বহিছে আমি কিন্তু তুই আমার গর্বে জন্ম দিলি রে পাগলে যাবি যাবা কিন্তু তুই আমার গর্বে জন্ম নিজের মেয়েকে দিতে যেতে হবে ফাল্গু নদীতে লেখা বিধাতার আমরা ফাল্গু নদীর তীরে পৌঁছে গেছি মহারানী ওই দেখো ফাল্গু নদীতে টুকুর ভর্তি জল বইছে কল কল করে জলের শব্দ শোনা যাচ্ছে চলো মহারানী চলো তুমি আর কাটাকাটি না করে এই রাতের অন্ধকারে তোমার সন্তানকে বাঁচিয়ে দাও ফাল্গু নদীর জল আর ফিরে চলো চৌর্য লঙ্কা পুরীতে আমি কেমন করি গর্ভধারণী মা হয়ে আমি কেমন করি গর্ভধারণ করি আমার গরিবের সন্তানের জন্ম দিয়েছি আর আজ আমি কেমন করি গর্ভধারণী মা হয়ে আমার
সন্তানকে বাঁচিয়ে দেবো সেই বালগো নদীর জলে। আগো মায়েরা, আগো মায়েরা, তোমরাও তো আমারই মতো সৃষ্টি নারী পাইয়ে না, তোমরাও তো আমারই মতো ওই পুত্র নয় কন্যা সন্তান কারো না কারো মা, তোমরাও তো আমারই মতো দুধের গর্ব ধারণ করে নিজের গর্বের সন্তানকে জন্ম দিয়েছ ভাইরা। তোমরা কি কোনদিন 10 দিন গর্ব ধারণ করে নিজের গর্বের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছ ভাইরা? কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছ? আর আজ আমি কেমন করি, আজ আমি কেমন করি গর্ভধারিণী মা হয়ে আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেবো সেই ফাল্গু নদীর জলে? তোমরা আমায় বলে দাও মায়েরা, তোমরা আমায় বলে দাও মহারানী। এ সময় তোমার কাছে কেউ ছাড়া দেবে না মহারানী, এ সময় তোমার কাছে কেউ ছাড়া দেবে না। চলো মহারানী চলো, আর বিলম্বনা করে আর কাটাকাটি না করে চলো মহারানী তোমার সন্তানকে বাঁচিয়ে দেবে ফাল্গু নদীর জলে। তাই করবো, তাই করবার কাছে তাই করবো। আজ আমি করবো জানি পাবো আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেবো সেই ফাল্গু নদীর জলে। তুমি আর কেন না মহারানী, কেন না? আমি আজ তোর গর্ভধারিণী মা হয়ে তোরে বাঁচিয়ে দিতে চলেছি তুই ফাল্গু নদীর জলে। তুই আমার কলা করে দিয়েছিস মা, তুই আমার কলা
যাওয়ার পথে সন্তানহীনতার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লেন পথপথে। তাই তার রাশিরা মহারানী মণ্ডলীকে পৌঁছে দিলেন তার রাজপ্রসাদে। এদিকে সেই শিশুকন্যা ফাল্গুন নদীর প্রবাহিত জল বইতে বইতে গিয়া জনক রাজার রাজ্যে মিথিলা নগরী পতিত হলো। আর যেদিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলা নগরী পতিত হলো, সেই দিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলা নগরী মহামারীর ঘটনা ঘটলো। রাজ্যের পর যারা অনাহারে মারা যায়, রাজ্যের রক্তারক্তি গুণাগুণি হাগার লেগে থাকে, রাজ্যের পর যারা জনক রাজার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই মহারাজ জনক তার মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করবে। আগমন করেছে। নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সুনীল চন্দ্র মাঝি।
দুঃখের কথা, আমার রাজ্যের বছরের অনিশ্চিতের অবশ্যই সুখা আমার রাজ্যের পর্যায়ে হারে মারা যায়, রাজ্যের পর্যায়ে রক্ত রক্তি করে আমার রাজ্যের পর্যায়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করি। তাই তো আপনার কাছে জীবনে আপনি এর বিহিত ব্যবস্থা করে করছেন। আপনি আমার রাজ্যের শান্তি কামনার জন্য একটি বিহিত ব্যবস্থা করুন গুরুদেব। এর আলো বিচলিত হওয়ার নাই কোনো কারণ। এর জন্য তোমায় জমিতে চাষির হবে লঙ্গল, তুমি লঙ্গল চাষই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনারা রক্ষা করিব বলুন, বিলম্বের গাড়ি করে যান। আমি সেই উদ্দেশ্যের জমিতে চাষি লঙ্গল কোথাও আমার কৃত দর্শন নিয়ে আমার প্রিয় সকাল সকাল একসঙ্গে গরুগুলা গোহাল থেকে বের করাচ্ছি, শালা কন্দারে পিছায় চলে গেছে। একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই তো নাই, বুঝে করবি রাজা ঘরের ব্যাপার। কোন রকমে যদি বেলাটা উঠে যায় বুঝতে পারবি কত দামে কত চাল। কোন টাওয়ারেই নেই যে বাবা নসিগনেল করছে। আর একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই তো বুঝে করবি রাজা ঘরের ব্যাপার কত দামে কত চাল। সোনাকে চিল্লি মোনাকে চিল্লি আমাকে চিল্লি না, এই বাবাকে চিল্লি মাইকে চিল্লি কানাকে চিল্লি না। এই কি আইল দিন, এই মদ হইল কলির ভিটামিন। মাগো হে মা কালী, দুয়াইটা ঘেরা খেলিলি হে মা কালী। আজ সকাল সকাল ভোরবেলায় ঘুমায় উঠি সর্বপ্রথমে ভাতের হাঁড়িটা হুলকে নিয়ে দেখলি কিছুই নাই, পালি একবারে খালি। তখন তোকে এক পচা পুহে এক বোতল ঢুকাই দিলি জয় মা কালী। মা মাগো আমি ভালো করে জানি মা, আমি ভালো করে জানি মা। সবাই বেইমানি করলেও তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করতে পারবে না। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইছে সীমার বাইরে বলবো না তো উপহার পাবে কুকুরের পেশাব। বলে তখন তো শুধু মদের এই গুণগান করছিস বাবু রে, এখানে বেলাটা উঠে যাবে বুঝতে পারবি তোর গরুটা কোন দিকে গেল রে। কি বাবা বলে রে, তোর গরুটা তাড়াতাড়ি নিয়ে আয় বুঝলি না, এখানে যদি বেলাটা উঠে যায় হত গজর শেষ নাই। তোর গরুটা নিয়ে আয়, বেশি পাতালতা করিস না বলে দিচ্ছি দাদা, কোনো চিন্তা করিস না। দেখবি দেখবি আমার গরুটা নিয়েছিল
ভাই দেরি না করে হালটা জুড়ে মহারাজকে হালের মোড়াটা ধরাই দিয়ে আমাদের দেনা পাওনা নিয়ে সোজাসুজি চলে যাবে বাড়ি ঘরে। তো দেরি না করে তুই তোর গরুটা নিয়ে আয়, আমি আমারটা নিয়ে আসছি, বুঝলি না? ইয়ো আরে সোজা চল 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 টিকা 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 সোজা এই না হ্যাঁ এই চাকরি চাকরি ইয়ো এই সরা সরা আয় রাস্তা রাস্তা দেখি নেই সো 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 ইয়ো আরে ইয়ো আয় আম্মা আম্মা গরুরে বাড়ি পেটার গরুরে জোয়ানটা জুড়ব বলছিল পেটার গরু তেনারামে স্টার্ট করেছে। এমনি দেখবি কত কত রক্ত হয়েছে না। বন্দে ভারত রাত্রে বন্দে ভারত ট্রেন তাই এক ট্রেনের মশা আগে ছাড়িয়ে দিব গোহালি ঘটনায় যখন ভ্যাকসিনটা দিবেন বেটা সেই কোনো বুঝতে পারবি। হ সেটা সেটা চল সেটা চল চল বাবা চল সকাল হয়ে গেল মানে দেখি তো আস্তে 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 সেটা চল চল ইয়ো হ্যাঁ দেখি দেখি জল জল দিতে তো নাই সেটা হ্যাঁ হ্যাঁ এই তো দেখি এক পাক দু পাক এই তিন পাক এবার বেটার গরু কত কাঁধে রক্ত হয়েছে না। যখন মহারাজকে হালের মোড়াটা ধরাই দিব সেই কথা বুঝতে পারবি। কি দাদা তুই গরুগুলাকে দেখা আমি হালটা জুড়িয়ে দিচ্ছি, বুঝলি না? বলি বাবু তুই কোনোদিন হাল জুড়িয়েছিস না রে? কি বলিস দাদা? আমি উত্তর আমেরিকা থেকে ডিপ্লোমা কোর্স পাস করে এসেছি হাল জুড়িতে পুরুলিয়ায়, মনে ভাবিস না। ঠিক আছে ভাই আমার, যা তাড়াতাড়ি ফিরে নিয়ে আয় যা। হরি হরি এই সোনাকে চিনলি, মনাকে চিনলি, ধনকে চিনলি না। এই বাপকে চিনলি, মাইকে চিনলি, হামাকে চিনলি না। এই কালাকে চিনলি, ভোলাকে চিনলি, বুলটাক চিনলি না। বারে 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 এই বারে বেটার গরু হালটা ছেড়ে দিব। হরি বারে বেটার গরু জোয়ানটা জুড়তে না জুড়তে পেছুটা আগে দিকে করে দেবে। বারে বেটার গরু তাড়াতাড়ি হালটা নিয়ে আয়। ঠিক আছে চিন্তা করিস না, তুই থাক টাকা নিয়ে রাখিস। এটা কি হালটা দিবে বাবা? সালা বলছে উত্তর আমেরিকা থেকে ইগেরগে দিয়ে কথা বলছে ডিপ্লোমা কোর্স পাস করে আসিছি পুরুলিয়ায় হাল জুড়তে। হাল জুড়া নাই কচু জানিস, এই জন্য তোকে গোটা কাদা মোনা গায়ের লোকে ভালোবাসে, তোর বলে ডাকে। ঠিক করে নিয়ে জুড়বি তো জোর, নেই তো ছাড়িয়ে দে, আমি জুড়ে দিব যা বটে বটে। ঠিক আছে দাদা চিন্তা করিস না। বলিও ভাই মহারাজকে ডেকে দিবি যা, আমি ঠিক জুড়ে দিব। ঠিক আছে ভাই তুই হালটা জোর, আমি মহারাজকে ডেকে দিচ্ছি। আমার আপনি গ্রহণ করেন মহারাজ। এই কি তোরাজ তোদের আগে আমার বিশ্বদের নিয়ে এসেছ, লাঙ্গল জোর দিয়েছ। হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওই দেখুন মহারাজ, আমরা আপনার বিশ্বদের নিয়ে এসে লাঙ্গল জোর দিয়েছি মহারাজ। এই দিন মহারাজ আপনি লাঠি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন। যাও দাস, তোমরা আমার বিশ্বদের কাছাকাছি গিয়ে থাকো, তোমরা আমার বিশ্বদের কাছাকাছি গিয়ে থাকো। ছোট ছোট নাম আপনার চৌধ গুরুদেব যশস্বী অমরাজ হে রাজ যাও তুমি অতি স্বীকৃত তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো, কারণ বিলেপুর রাহিব সবিষয়ে উঠলিল চাষে জমিতে চষিতে লাগব 12 বছর
বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও তোমরা আমার বিষয়টা নিয়ে যাও। আমি চেয়ে দেখি এই বাক্সের মধ্যে কি রয়েছে। এই বাক্সের মধ্যে লাঙ্গল আটকে গেছে, আমি চেয়ে দেখবো এই বাক্সের মধ্যে কি রয়েছে। এই তো সেই বাক্স, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখি। এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, লক্ষ্মী জন্মগ্রহণ হয়েছে, লক্ষ্মীর সেই শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব এই শিশুকন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকে, স্বয়ং মা লক্ষ্মী যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। তুমি স্বয়ং চাষের জমিতে লাঙ্গল চষতে, তুমি স্বয়ং চাষের জমিতে লাঙ্গল চষতে, স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমার এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা। আর আজ তো সকলেই জানবে মিথিলার অধিপতি রাজশ্রী রাজা জনকের কন্যা জানকী। শিশুকন্যাকে নিজ কন্যার মতো করিবে লালন পালন। আজ তুমি শিশুকন্যারে নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব আপনার আদেশ আমি অক্ষর করিব পালন। আজ আমি শিশুকন্যারে নিজ কন্যার মতো করিবে লালন পালন।